2024 ডিসেম্বর মাসে একদিন ঠিক করেছিলাম যে আমি যাব শান্তিনিকেতন এবং সাথে যাব কঙ্কালীতলা মাকে দর্শন করতে। সেই শান্তিনিকেতনের কিছু অংশ আপনাদের কাছে তুলে ধরলাম। আর সেখানের গল্প বলেছিলেন একটা ভদ্রলোক বলছিল, তিনি ছিলেন ওখানকার গাইড। এই যে দেখুন, এটা হলো ছাতিমতলা। এই সেই গল্প যা কিনা উনি আমাদেরকে শোনাচ্ছিলেন। আর উনি ছিলেন ব্রাহ্ম ধর্মের উপাসক। ব্রাহ্ম উপাসনাটা উনি ছাতিম গাছে নিচেই সেরেছিলেন। উপাসনা ছাড়ার পর উনি এখানে প্রাণের আরাম, মনের আনন্দ, আত্মার শান্তি লাভ করেছিলেন। তারপরে কিন্তু আমরা এই সমস্ত দেখতে দেখতে আমরা এখান থেকে আবার চলে গিয়েছিলাম মা কঙ্কালীতলা মাকে দর্শন করতে, যেখানে মায়ের সতীপীঠে কোমর পড়েছিল। সতীপীঠে অনেক কিছুই কিন্তু অনেক জায়গাতেই পড়েছিল। তো সেইখানের মধ্যে এই একটা প্রসিদ্ধ জায়গা, সেটা হলো কঙ্কালীতলা। এই কঙ্কালীতলার নাম হয়েছে যেহেতু মায়ের কোমর পড়েছিল, তাই কারণের জন্য কঙ্কালীতলা নাম হয়েছিল। খুব জাগ্রত কিন্তু মা। এখানে দেখেছিলাম, এখানে যে সরোবর থেকে মায়ের অস্থিগুলোকে তুলে, অস্থি অর্থাৎ হচ্ছে যে পাথরখণ্ড বছরে একবার করে তোলা হয়, তুলে সেইগুলোকে কিন্তু পুজো করা হয়। আর মায়ের মন্দিরের এই সমস্ত যে ওই নীল রঙের যেগুলো রং, এই সমস্ত যে মানে মায়ের যে মন্দিরের চতুর্দিকে রয়েছিল মায়ের কোথায় কি পড়েছে অংশ, সেইগুলো সব বিবরণীগুলো লেখা ছিল। প্রচুর ভিড় ছিল আর মনে হচ্ছিল যেন একটা মেলা। এই সময়তে অনেক লোকের সমাগম ছিল। আর আমরা ঠিক দুপুরবেলাতে ওখানে কিন্তু ভোগও খেয়েছিলাম। কেউ হয়তো সেখানে ভোগের ব্যবস্থা করেছিলেন, তাই সেই সুবাদে আমিও ভোগ খেয়েছিলাম। এই যে দেখুন, মূল্য দিয়ে মাকে পুজো করেছি। আর ওখানে এই মা কালী রূপে এই মেয়েটিকে আমি দেখে তার সাথে সেলফি তুলেছিলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।